কাকে বলে? আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় দুনিয়া জমিনে এসেছিলেন। কি জন্য এসেছিলেন? এই পৃথিবীর জমিনে তৎকালীন শাসক যারা ছিল, কিসরা থেকে, কাইসার থেকে, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, তারা পৃথিবীর জমিনের মানুষগুলোকে দাস দাসী গোলাম বানিয়ে দিয়েছিল। এই পৃথিবীতে নারী জন্ম নিলে তাদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এই পৃথিবীর মায়েদের ঘরে ছেলেরাই হত্যা করত, এই পৃথিবীর বাপেদের ঘরে সন্তানরাই হত্যা করত। এই পৃথিবীর গরিব যুবকগুলোর গলাতে লোহার বেড়ি পরিয়ে, কোমরে লোহার শিকল দিয়ে বিভিন্ন বাজারে পশু বিক্রির নাই বিক্রি করা হতো। আর ধনীরা লেবার হিসাবে কিনে নিয়ে যে তাদের উপরে জুলুম অত্যাচার করত। যেমন হযরতে বেলালের উপরে উমাইয়া অত্যাচার জুলুম করেছিল, খরিদ করে নিয়ে যে এই অমানবিক অত্যাচার জুলুম পৃথিবী ভরে গিয়েছিল। এক কথায় অন্ধকার অত্যাচার ভরে গিয়েছিল, পৃথিবীতে সন্ত্রাস ভরে গিয়েছিল, হিংসা ভরে গিয়েছিল, নারী হত্যা ভরে গিয়েছিল, মানুষগুলো সব পশুতে খসলত পরিণত হয়েছিল। এই পৃথিবীকে ইনসাফ দিবার জন্য আমার আল্লাহ নূর নবীকে পাঠিয়েছিলেন। নবী আমার 40 বছর যখন বয়স হয়ে গেল, নবী আমার মক্কার পাশে একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গিয়ে নবী আমার দাওয়াত দিতে লাগলে, এ আমার প্রতিবেশীরা, তোমরা কি আমাকে কি বলে মানো? তারা সবাই অবাক হয়ে শুনতে লেগেছে। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার মক্কার মানুষেরা, ওই যে পাহাড় দেখছো, আর একটা পাহাড় দেখিয়ে বলেছিল, ওই পাহাড়ের পাদদেশে একদল ব্যক্তি রয়েছে যারা এক্ষুনি প্রকাশে তোমাদের উপরে হামলা করবে। আমি রাসূলুল্লাহ যদি এটা বলি তোমরা কি মেনে নেবে? আমি মুহাম্মদ যদি এটা বলি তোমরা কি মেনে নেবে? মক্কার সমস্ত মানুষ বলেছিল, হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখতে পাও না, তাহলে মানবে কেন? তারা বলেছিল, মুহাম্মদ 40 বছর ধরে তোমাকে দেখছি, ছোটবেলা থেকে, জীবনে কখনো মিথ্যা বলো না, ইয়ার কি খাতলাম করো, মিথ্যা বলো না, কারো কোনোদিন ক্ষতি চাও না, কারো সঙ্গে কোনোদিন ঝগড়া করো না, কোনো ফালতু কথা তুমি বলো না। এ মুহাম্মদ, তুমি যেটা বলবে সত্য বলবে, তুমি হলে আলামিন, চির সত্যবাদী। আল্লাহ নবী তখন বলেছিলেন, তাহলে তোমরা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া। তোমরা নিজেদের হাতে তৈরি করা 360টা যে খোদা তৈরি করেছো, এগুলো তোমাদের রব নয়, প্রভু নয়, মালিক নয়, খালিক নয়। কেননা তোমাদের রবকে তো তোমরা কেউ দেখোনি, তিনি আছে কেউ দেখেনি। তিনি আমাকে পাঠিয়েছে তোমাদের ঘরে সত্য মেসেজ দেবার জন্যে। তাই তোমরা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেছিল আল আমিন, চির সত্যবাদী, তারাই আমার নবীর সঙ্গে বিয়াদবি শুরু করলেন। শুনছেন তো নাকি? মাইকের আওয়াজে বুঝতে পারছেন? এবারে আপনি কোন দিকে থাকবেন, এই ইচ্ছা আপনাকে আল্লাহ দিয়েছে। এই দিকে যদি থাকেন আপনি কামিয়াবি পাবেন, ইবলিস শয়তানের দিকে যদি থাকেন আপনি কামিয়াবি থেকে ফেল হয়ে যাবেন। এর জন্য আল্লাহ যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে, একটা হলো আসমানি কিতাব, আর একটা হলো এই কিতাবকে বোঝাবার জন্য নবী ও রাসূলদের পাঠিয়েছে। বুঝছেন তো নাকি? একটা আসমানি কিতাব আর একটা হলো নবী ও রাসূল, পয়গম্বর, প্রফেট, আওতার, মেসেঞ্জার। তিনারা এসে ওই কিতাব দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছে, ওটা আমাদের গাইড বুক। মোট আসমানি কিতাব 104টে, তার মধ্যে 4টের নাম জানি, 100টার নাম জানি না, কেন কিতাবে নাই, যেটাকে সহিফা বলা হয়। আর 1,00,000 মতান্ত 2,24,000 নবী রসুল এসেছে। আমাদের জন্য সিলেবাস হলো কোরআন শরীফ, আর আমাদের জন্য নবী রসুল পয়গম্বর শিক্ষক হিসাবে যিনি এসেছেন তিনি হলেন হযরত প্রফেট মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য আমার রাসূলকে পাঠিয়ে দিলাম। আমার নবী যা আদেশ করছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য কল্যাণ ও কামিয়াবি হবে। কারণ আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছি তোমাদের ঘরে কল্যাণের রাস্তা দেখাবার জন্য। আমি আমার রাসূলকে পাঠিয়েছি তোমাদের ঘরে সত্য রাস্তা দেখাবার জন্য। আমি আমার রাসূলকে পাঠিয়েছি তোমাদের ঘরে হিদায়াতের রাস্তা দেখাবার জন্য। কামিয়াবি তারা হবে যারা হযরত মুহাম্মদ রাসূলকে মেনে নেবে। যারা সেই রাস্তা ছেড়ে দিল তারা পথভ্রষ্ট হয়ে গেল। আর যখনই পৃথিবীতে পাপ বেড়েছে তখনই পৃথিবী কিন্তু একজন করে নবী রাসূল পেয়েছে। অর্থাৎ পৃথিবীতে যখন লুট বেড়েছে, জুলুম বেড়েছে, খুন বেড়েছে, ধর্ষণ বেড়েছে, সুদ বেড়েছে, ঘুষ বেড়েছে, চিটিংবাজি বেড়েছে, প্রতারণা বেড়েছে, শাসক প্রজাকে জুলুম করাকে ভালো মনে করেছে, রাজা মহারাজারা প্রজাদের ওপরে অত্যাচার করেছে, নারীদের অধিকার হরণ হয়েছে। এক কথায় মানুষ যখন মানবরূপী পশুর সুরাত ধারণ করেছে তখনই এই পশুগুলোকে মানুষের রাস্তা দেখাবার জন্যেই মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে নবী রাসূল ও আসমানি কিতাব এসেছে যাতে তারা সঠিক রাস্তাটা পায়। শুনছেন তো নাকি? আজ যদি আমরা খেয়াল করি পুরো পৃথিবী জুড়ে কিন্তু আবার নতুন করে অত্যাচারের স্টিম রোলার চালু হয়েছে। আমরা যদি লক্ষ্য করি পুরো পৃথিবী আজকে উলঙ্গ বিহায়ার মতো নাচছে। আমরা যদি লক্ষ্য করি পৃথিবীর মাগুলো চোখের পানি ঝরছে, পৃথিবীর বাপগুলো আজকে অত্যাচারিত হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি পৃথিবীতে নারীদের অধিকার আবার হরণ হচ্ছে, আবার যেন নারীকে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি লক্ষ্য করি আবার যেন কেমন একটা লাগছে, আজকে একদল ফেরাউনের মতো সেজেছে, আজকে একদল নমরুদ সেজেছে, যারা মানুষ জাতিকে তাদের কৃতদাস দাসী রাখেল রাখাল বানাবার জন্য একটা ষড়যন্ত্র নাটক তৈরি করছে। কি গো, খেয়াল করা যাচ্ছে না যায়নি? কথা বলেন, মনে হচ্ছে না হয়নি? এই ব্যথা, এই যন্ত্রণা বলছে পৃথিবী একজন উপহার পাবে, কিন্তু নবী আসা তো বন্ধ হয়ে গেছে। নবী আসা তো বন্ধ হয়ে গেছে। এবারে পৃথিবী কি উপহার পাবে? এই ব্যথা যন্ত্রণা বোঝাতে চাইছে এবারে পৃথিবী পাবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইসলামের অনুসারীরা ইমাম মেহেদী সম্বন্ধে কতটা জ্ঞান রাখো আমি জানি না। তোমাদের কতটা ইমাম মেহেদী সম্বন্ধে জ্ঞান আছে আমার জানা নাই। ইমাম মেহেদী নিয়ে কতটা তোমরা কিতাব পড়েছো আমি জানি না। তবে এতটুকু জানি, যারা পৃথিবীর খোদা হতে চাইছে, পৃথিবী নতুন করে শয়তানের হাতের মুয়া হয়ে নাচতে চাইছে, পৃথিবীকে নিজেদের গোলাম গরিবদের ওপরে স্টিম রোলার চালাতে চাইছে, যারা আজকের আবু জেল উদবা সাইবা আবু লাহাব হতে চাইছে, এতটুকু জানি তারা ইমাম মেহেদীকে রুকার জন্য হাজারো চেষ্টার পরিকল্পনা তৈরি করছে। শুনছেন না শোনেন? এমনও পরিকল্পনা তৈরি করছে যারা ইমাম মেহেদীর আলোচনা করবে তাদেরকে পর্যন্ত টার্গেট করা হচ্ছে। কথা বুঝছেন না? বুঝেন? যারা সমাজকে ইমাম মেহেদীর মেসেজ দেবে তাদেরকেও টার্গেট করা হচ্ছে যে ইমাম মেহেদীর আলোচনা শোনানো যাবে না। কেন এত কিসের ভয়? সব তো তোমাদের হাতে, সব তো তোমাদের হাতে। এত ভয় কিসের?
না শয়তান শয়তানি করলো, এটা জানে মোহাম্মদ যা বলেছে ঘটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আরো জোরে বলুন। তোরে শয়তান যখন জানিস মোহাম্মদ রসুল সত্যবাদী, তাহলে মেনে নিস না কেন? বলছে মেনে নিলেই তো জুলুম বন্ধ হবে, মেনে নিলেই তো শরাব ছাড়তে হবে, মেনে নিলেই তো খোদাইত্ব শেষ, এক খোদার উপাসনা করতে হবে, মেনে নিলেই তো ধোঁকাবাজি, প্রতারণাকারী, চিটিংবাজি, ভণ্ডমি, শয়তানি, অত্যাচার, নারী দেহ শোষণ সব তো ছাড়তে হবে। কেন? মোহাম্মদ রসুলের মাননেওয়ালা দাবিদার হব, আর এখনো করব একে মাননেওয়ালা বলে না। শুনছেন তো নাকি? আরে তোর কথা তো আবু জেহেলের মতো লাগছে রে। আবু জেহেল ঠিক এরকম কথা বলেছিল না? জানেন তো নাকি? ঠান্ডায় ঠান্ডা পড়ছে, দুপুর বেলা কি ঘুম ধরছে নাকি? এই ছেলে তুই আবার কি করছিস? কি জ্বালার মধ্যে রেখেছিস তোরা? তোদের অবস্থা খুব খারাপ। ধারা গত বছর সময় দিয়েছিলাম 3 বছরের, মনে পড়ছে? আশপাশে কোথায় মধ্যে এসেছিলাম না? গত বছর সময় দিয়েছিলাম 3 বছরের মধ্যে তোদের হালুয়া টাইট করে দেবে। দাঁড়া, 1 বছর প্রায় হয়েই গেছে, আর 2 বছর বাকি আছে। দেখ না আমার কথা মেলে কি মেলে না, 2 বছরের মধ্যে কি হয় দেখ। কথা বুঝছেন না? বোঝেন না? এর জন্য আমরাই দোষী। এর জন্যে কারা দোষী? আমরাই। কেন? আমরা আমাদের পাওনা পাচ্ছি, আমরা আমাদের পাওনাটা পাচ্ছি। দিকে আলোচনা করছি না, পৃথিবী জুড়ে নতুন করে আবার যেন এই আলোচনা করাকে বন্ধ করে দাও, ওই আলোচনা করা বন্ধ করে দাও, কিতাবুল মাগাজির কথা বন্ধ করে দাও, কোরআনের মাহফিলকে বন্ধ করে দাও, দ্বীন ইসলামের আলোচনা বন্ধ করে দাও। আবার একদল মিডিয়া, তারা মিডিয়া খুললি দেখা যাবে দিন রাত কুকুরের মতো ইসলামের বিরুদ্ধে ভোগছে। আছে না? দিন রাত ধরে একদল, সবাই নাই, মিডিয়া খুললেই দেখা যায় ঘেউ 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 করেই দিচ্ছে। করছে না? করেন? এ যুবকেরা শুনে রেখে দাও, তুমি আমি বাঁচবো কি জানি না, তোমার আমার অস্তিত্ব থাকবে কি জানি না, তোমার আমার সুস্থ জীবন থাকবে কি জানি না। কেননা তুমি আমি তো নামে মুসলমান, প্রকৃত ইমানের ইসলামের তো অনুসারী হতে পারলাম না। একটা প্রবাদ বাক্য আছে, নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান হাকিকাতে রাসূলের আদর্শ নাই। তাই তুমি আমি কতটা সাহায্য আল্লাহর পাবো জানি না, তবে বিশ্বের ওই সকল জালিম গুনাহকে জানিয়ে দি, এ দুনিয়ার জালিমেরা শুনে রেখে দে, ইসলাম ছিল আছে সবে কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ায় হাজারো কুকুর চিল্লেছে, ইসলামকে মিটিয়ে দিবার জন্য মিটাতে পারেনি। তাদের মধ্যে একজনের নাম বলে যায় চিঙ্গিস খান, তাদের মধ্যে আর একজনের নাম বলে যায় হালাকু খান, তাদের মধ্যে আর একজনের নাম বলে যায় বুশ, তাদের মধ্যে আর একজনের নাম বলে যায় আমার দেশে যে রাজত্ব চালিয়েছিল হতভাগা আকবর তার নাম। সেও চেষ্টা করেছিল কোরআনকে মিটিয়ে দেব, দ্বীনে ইলাহি বার করেছিল তার বিরুদ্ধে, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। কোরআন আজ লক্ষ কোটি মানুষের হৃদয়ের মধ্যে রয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। কেন? আল্লাহ ওয়াদা করেছে, আমি কোরআন, দ্বীন ইসলাম ও মুহাম্মদ রসুলের জিম্মা আমি কুদরতি হাতে রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তুমি যত বড় দাদা হও, যত বড় সম্রাট হও, যত বড় অর্থশালী হও, যত বড় ম্যান পাওয়ার তোমার থাকুক না কেন, ইসলামকে মিটাবার স্বপ্ন দেখে লাভ নাই। হ্যাঁ, আমাদেরকে মিটাতে চাইছো, মিটাও, আমরা মিটে যেতে পারি। কেন? আমাদের সেই ভিত নাই, আমরা দুর্বল হয়ে গেছি, আমরা কমজোর হয়ে গেছি। কিসের কমজোর?
আমরা ইসলামের প্রকৃত আকীদা থেকে সরে গেছি। হুজুরের সঙ্গে প্রকৃত মহব্বত ও আদব যে সিলসিলা নূর নবীর সাথে রাখা দরকার, ও থেকে আমরা সরে গেছি। আজকে সরে গেছি, তার নমুনা আমার কওমের ছেলেদেরই ধর্ম সবাই বসতে প্রেস্টিজে লাগে, এটা একটা নমুনা। তার নমুনা আমার কওমের ছেলেদেরই মসজিদে যেতে লজ্জা লাগে, নামাজ পড়তে লজ্জা লাগে। তার নমুনা আমার কওমের ছেলেদেরকে নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ মহান বলতেও লজ্জা লাগে। এগুলো সব নমুনা বলে যাচ্ছি। আমার কওমের ছেলেদের বসে সুন্নতি ভাবে বিসমিল্লাহ বলে দস্তরখান বিছিয়ে খেতে লজ্জা লাগে, আমার কওমকে দাঁড়িয়ে বাহাতে খেতে ভালো লাগছে এখন। এটা হলো নমুনা তার। আর এগুলো কি এমনি এমনি আমার কওম পেয়েছে নাকি? কথা বলে না, এগুলো আমাদেরকে দিবার জন্য লক্ষ কোটি বিলিয়ন কোটি ডলার টাকা খরচ করে আমাদেরকে ইসলামের কালচার থেকে এই কালচারে ঢুকানোর জন্য 100 বছর ধরে চেষ্টা চলছে। কত বছর? 100 বছর ধরে। সুলতান আব্দুল হামিদ চলে যাওয়ার পর থেকে পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্রটা বেড়েছে। নাম শুনেছেন সুলতান আব্দুল হামিদের? তাহলে যে জাত তাদের সুলতানের নাম জানে না, তো জাতের কি করে উন্নতি হবে? কষ্ট লাগছে আমার কথা। তাহলে বলুন না, অনেক ওলামারা রয়েছে, ছেড়ে দিয়ে একটু আলোচনা করুন। বা পেটের জ্বালায় ওয়াজ করতে আসিনি, এসেছি নবীর উম্মত গুলোকে নবীর সঙ্গে জুড়তে, দিনের সঙ্গে জোড়ার চেষ্টায় ওয়াজ করতে এসেছি। কি দরকার আছে? আমারও তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘরে শুলে একটু আলাপ হতো না? হালকা একটা বেডশিট গায়ে দিয়ে শীতের রোদে শুলে কত সুন্দর ঘুম হয় বলেন তো? আপনারা ঘুমিয়েছেন কখনো? কি গো বলবেন তো? আরাম হয় না? হয় না? আব্বাজানরা বলেন আরাম হয় না? হয় না? তাহলে সেই ছেড়ে দিয়ে আপনাদেরকে জ্বালাতে এসছি আমি। পৃথিবীর সমস্ত কুকুর যদি আসমানের দিকে মুখটা তুলে চাঁদনি রাতে চাঁদের দিকে ঘেউ 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 করে ডাকে, চাঁদকে নামাবার জন্য, সরাবার জন্য, চাঁদের যেমন কোনো আসর পড়ে না, ঠিক তেমনি পৃথিবীর সমস্ত ইসলামের দুশ্মন কোন যেতে একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে ঘেউ ঘেউ করতে থাকে। আমার ইসলামের কোনো অসুবিধে ছিল না, অসুবিধে নাই, অসুবিধে হবে না, কারণ ইসলাম হলো মহান সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম। কিন্তু বিষয় হলো এটাই, তুমি আমি তো মিটে যাব। কেন? তুমি আমি তো ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে, আমার নূর নবী দেখানো আদর্শ থেকে সরে গেছে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাই বলে দিয়ে যায় আমার নবী পাককে বলো করুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি তোদের সৃষ্টিকর্তা আল্লাহ বলে দিই, তোদের জন্য সব থেকে উত্তম মডেল করে দিয়েছে আমার নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। আমার নবী পাককে মডেল হিসাবে মেনে না, আমার নবীর আদর্শে জীবন করো। আমার নবী যেভাবে দুনিয়াদারি করেছে, আমার নবী যেভাবে ধর্মনীতি দেখিয়েছে, আমার নবী যেভাবে অর্থনীতি দেখিয়েছে, আমার নবী যেভাবে সমাজনীতি দেখিয়েছে, আমার নবী যেভাবে রাজনীতি দেখিয়েছে, আমার নবী যেভাবে প্রতিবেশী নীতি দেখিয়েছে, আমার নবী যেভাবে সম্প্রীতি নীতি দেখিয়েছে, আমার নবী যেভাবে মানব বন্ধন নীতি দেখিয়েছে, এই যুবকেরা, তরুণেরা, আমার নবীর দেখানো রাস্তার উপরে জীবন যাপন করো। মনে রাখবে, ডুবা সূর্য যিনি তুলতে পারে, তিনার নীতির উপরে যদি তুমি চলো, তোমরা যে আজকে ডুবতে শুরু করেছো, আবার পৃথিবীতে কামিয়াবি তোমরাই হবে। আরো জোরে বলুন সুবহান। জানেন তো নাকি আমার নবী ডুবা সূরজ তুলেছে? জানেন তো নাকি? বলবেন তো হ্যাঁ কি না? এ কবরস্থানে বসে বললাম নাকি? এ হ্যাঁ কি না বলবেন তো? জানেন তো? আল্লাহ নবী আসরের নামাজ পড়ে রয়েছেন। হযরত মাওলা আলী কোনো কাজে দূরে সফরে গিয়েছিল, হুজুরের আসতে দেরি হয়েছে, আল্লাহ নবী আগে নামাজ পড়ে নিয়েছে। হযরত আলী তখন সফর থেকে এসেছে, নামাজ তখনও তিনার পড়া হয়নি। আল্লাহ নবী ডাক দিলেন, ও হযরত আলী
এদিকে আসো। আল্লাহ নবী ডাকেতে হযরত আলী চলে আসলেন। আল্লাহ নবী বসতে বললেন, হযরত আলীর কোলেতে মাথা দিয়ে আল্লাহ নবী শুয়ে পড়লেন, চোখটা বন্ধ করে রইলেন। হযরত আলী দেখতে লেগেছে আসরের রক্ত আস্তে আস্তে চলে যেতে লেগেছে, সূর্যখানা আস্তে আস্তে ঢলতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আসরের নামাজ কিন্তু হযরত আলীর তখনও পড়া হয় না। হযরত আলী ভাবতে লেগেছে, আরে আমার নামাজ কোনোদিন কাজা হয়নি। ছোটদের মধ্যে, বালকদের মধ্যে সর্বপ্রথম যিনি নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানের কালেমা পড়েছে, তিনি হলেন হযরত মওলা আলী। এ যুবকেরা, তরুণেরা, হযরত আলী ভাবতে লেগেছে, আল্লাহ নবী একটু চোখ বন্ধ করে আমার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে, আর আমি আলী নামাজ কাজা করতে লেগেছে। আমি নবীকে উঠাবো না নামাজ কাজা করে নেব? এর মধ্যে দিনের মধ্যে তোড়পাড় হতে লেগেছে। এই ভাবতে 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 হযরত আলী দেখতে লেগেছে সূর্যখানা পশ্চিম দিকে ডুবে গেল, অর্থাৎ আসরের নামাজ খানা পড়া হলো না। হযরত আলী নামাজকে এত ভালোবাসতেন, চোখের পানি রাখতে পারলেন না। কখন যেন চোখ দিয়ে পানি বেরিয়ে আল্লাহ নবীর নূরের চেহারা গালে পড়ে গেল। নবী আমার চোখটা খুললে, নবী আমার চোখ খুলে বলতে লাগলেন, ও হযরত আলী, কাঁদেন কেন আপনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবে, আমি আলীর আসরে নামাজ পড়া হয়নি। আপনি আমাকে ডাকলেন, বসালেন, আর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন। আপনি চোখ বন্ধ করে রয়েছে। আমি আলী, সূর্য ডুবে গেছে, নামাজ কাজা হয়ে গেছে, আমি নামাজকে বড় মহব্বত করি। আল্লাহ নবী বলেছিল, আলী রে, আমাকে কেন তুললে না? ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছিল, আহারে নূর নবীকে তুলে দাও, নবীকে তুলে দিয়ে নামাজটা আদায় করো। আবার মনে হচ্ছিল না, নবী আরাম করতে লেগেছে। এই লড়াই করতে করতে আমার মন ফাইসাল্লা দিয়ে দিল, এ আলী রে, নামাজের কাজ আছে, কিন্তু আল্লাহ নবীর ভালোবাসার কাজা না। আরো জোরে বলুন সুবহান। হুজুর, তাই আপনাকে আমি তুলিনি। এটা হযরত আলীর পরীক্ষা ছিল। হযরত আলী হুজুরের ঈমানের পরীক্ষা ছিল যে নবীকে আগে প্রাধান্য দেয় না, নামাজের জন্য প্রাধান্য আগে দেয়। আমাদের কিছু মুসলমান বেরিয়েছে, নামাজ আগে হয়ে গেছে, নবী পরে হয়ে গেছে, আছে না? নাই। তাহলে এই একটা আমাদের ধ্বংসের কারণ, এই একটা ধ্বংসের কারণ। নবী আগে নামাজ পড়ে, নবীকে দিলে রেখে নামাজ, নবী বাদ দিয়ে নামাজ নয়। কথা মাথায় ঢুকছে? তাহলে আমার সমাজের লক্ষ কোটি যুবকের অন্তরে নবীর গুরুত্ব কমিয়ে দিয়ে নামাজের গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। এমন সমাজে মুসলিম দাবিদার আছে না নাই? এক কথা বলেন। তাহলে এই এক ফেরকা তৈরি হলো না, হলো না? এভাবে ইসলামের দুশ্মনরা আমাদের ঘরে হাজারো ফেরকাই বন্টন করে দিয়েছে, আর প্রত্যেকটা ফেরকার মাথায় বসে আছে একদল দাঁড়িয়েলা, টুপিওয়ালা, মৌলানা, বক্তা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আমাদের উচিত সব কটাকে ছেড়ে দিয়ে নূর নবীকে ধরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবীকে ধরে তারপরে সবার দিকে বলা, মৌলী সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, আব্বাস সাহেব, যে নবীর হবে আমরা তার হব, যে নবীর নয় আমরা তার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলা দরকার আছে না নাই? হ্যাঁ, না হয় এত কোটি কোটি টাকার পরও আজকে এত লাঞ্ছিত কেন? কেন এত লাঞ্ছিত? অথচ বদরে 313 জন থেকেই কামিয়াবি হয়ে গেছে, আর আজকে এত থাকার পরও ঘরের দরওয়ানের সম্মান আছে তো আমাদের সম্মান নেই। বাড়িতে বিদেশি কুকুর পুষে রেখেছে, তার সম্মান আছে তো আমাদের সম্মান নেই। কথা কি গায়ে লাগছে নাকি? যেটা সত্য সেটা বলছি। নিতে পারো নাও, না নিতে পারো ছেড়ে দাও। কারো খেয়ে পরে মেখে বসে নেই যে কারো ঝাঁস ধরবো। দিন বলাতে নিয়ে এসছো, দিন বলছি, নিতে হয় লাও, না নিতে হয় না লাও। ডিউটি পালন করে যাচ্ছি, কিন্তু মনে রাখবে যে ডিউটি পালন করছি আমার দুশ্মন প্রতিদিন বেড়েই যাচ্ছে। যেখানেই যাচ্ছি দুশ্মন তৈরি হচ্ছে, যেখানেই যাচ্ছি দুশ্মন তৈরি হচ্ছে। এই দুশ্মন হওয়াটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ?
এই জোরে বলে, দুশ্মন হওয়াটা খারাপ লক্ষণ না ভালো লক্ষণ? আমি আপনাদেরকে বলছি, দুশ্মন হওয়াটা নবীর পক্ষে দাঁড়ানো, আল্লাহর পক্ষে দাঁড়ানো, হকের পক্ষে কথা বলাতে দুশ্মন হওয়াটা অনেক নসিবের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো পৃথিবী যদি দুশ্মন হয়ে যায় কোনো অসুবিধা নেই। পুরো পৃথিবী কি করবে দুনিয়া? এদের দম কদ্দূর, এদের ক্ষমতা কি আছে? খুব জোর 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 মেরে ফেলবে। এর চেয়ে বেশি কিছু করার আছে? জোরে বলছে না তো? তো মরবো তো আমি এমনি, মরবো না? কথা বলছে না তো? এই মরবো না, মরবো না। আমার দেশের প্রধানমন্ত্রী আগে যারা ছিল মরেছে না মরেনি? এখন যেটা আছে মরবে না? আমার রাজ্যের যারা আগে সিএম ছিল মরেছে না মরেনি? এখন যেটা আছে মরবে না? পাওয়ার থাকলে শুধু বেঁচে থাকে, আর পাওয়ার ছাড়া কি মরে যায় নাকি? না রে বাপ, মরতে হবে, এটা নিয়ম। তুমি হুজুর হলেও মরবে, আর মুরিদ হলেও মরবে, নেতা হলেও মরবে, প্রজা হলেও মরবে, মরতে সব বেটাকে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাইকে চিকাতে হবে। কিন্তু মনে রাখবে, তুমি যদি হকের পক্ষে দাঁড়াও, এতিমের পক্ষে দাঁড়াও, বিধবার পক্ষে দাঁড়াও, গরিবের পক্ষে দাঁড়াও, ইনসাফের পক্ষে দাঁড়াও, ইনসানিয়াতের পক্ষে দাঁড়াও, হকের পক্ষে দাঁড়াও, এক কথায় নূর নবীর পক্ষে দাঁড়াও, মনে রাখবে তোমার মরণ হওয়ার আগে আল্লাহ তোমায় জান্নাত দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কিছু লোক বলে এই সব ওয়াজ কি দরকার করারই, যেন গরম গরম লাগছে। তো শীতকালে একটু গরম না দিলে তো লড়তেও চাইছিলে। কথা বুঝছেন না বোঝেন না? ও গরম লাগছে, কিসের গরম হচ্ছে ভাই? এতিমের পক্ষে দাঁড়ানোটা গরম কথা, গরিবের পক্ষে দাঁড়ানোটা গরম কথা, বিধবার পক্ষে দাঁড়ানোটা গরম কথা, মা বাপের পক্ষে দাঁড়ানোটা গরম কথা, অসহায়ের পক্ষে দাঁড়ানোটা গরম কথা ভাই। তাহলে এই কথা যারা বলে জানতে হবে কালপিট শয়তান সেইগুলো। কেন? ওরা গরিবদেরকে লুটতে চায় আর আমরা গরিবের পক্ষে দাঁড়াতে চাই। ওরা এতিমদেরকে লুটতে চায়, আমরা এতিমের পক্ষে দাঁড়াতে চাই। ওরা বিধবাদের লুটতে চায়, আমরা বিধবার পক্ষে দাঁড়াতে চাই। ওরা কি বলে বৃদ্ধাশ্রম করে ব্যবসা করতে চায়, আমরা মা বাপের সেবা করাতে চাই। ওরা সমাজে দেশকে শেষ করতে চায়, আমরা দেশকে বাঁচাতে চাই। তাই তাদের নজরে আমাদের কথা গরম লাগে। কেন? আমাদের কথাই যদি যুব সমাজ পরিবর্তন হয় তাহলে তাদের অসুবিধা আছে না? না, কথা বুঝছেন না, বোঝেন না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমরা ইসলামটাকে কুক্ষিগত করে ফেললাম। আমরা সমাজের মধ্যে একদল মানুষ দাড়ি টুপি রেখে মাথায় পাগড়ি পরে মুসলমান লেবাস দিয়ে বক্তা মলি সাহেব সেজে সমাজের মানুষকে বোঝালাম ইসলাম মানে নামাজ, ইসলাম মানে দাড়ি টুপি, ইসলাম মানে হজ করা, ইসলাম মানে রোজা রাখা, ইসলাম মানে কোরআন তেলাওয়াত করা, ইসলাম মানে দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করা। যুবকেরা, তরুণেরা, এইভাবে আমরা ইসলামকে কুক্ষিগত করে ফেললাম। না 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 না, ইসলাম শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। হ্যাঁ, এগুলো ইসলামের মধ্যে অস্বীকার করছি না, তবে এগুলো অনেক পরের বিষয়। আগে ইসলামের আরো কিছু আছে। ইসলাম মানে কি শুনে রেখে দাও। ইসলাম মানে প্রথম তুমি একত্ববাদের বিশ্বাস করো, অর্থাৎ তোমার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করো। দ্বিতীয় নম্বর হলো কোনো অন্যায় থাকলে ওই অন্যায়কে হাত দিয়ে রাখো, ওই অন্যায়কে মিটিয়ে দাও, ওই জুলুমকে বন্ধ করে দাও। তৃতীয় নম্বর হলো ওই জুলুম বন্ধ করে দিয়ে সমাজের বুকে নাই সত্য শান্তি প্রতিষ্ঠিত করো। এর নাম হলো ইসলাম। বুঝতে পারছেন আপনারা? দাড়ি তো দিনকে দিন বেড়ে যাচ্ছে, রোজা তো বেড়েই যাচ্ছে, মসজিদও বেড়ে যাচ্ছে, টুপিও বেড়েছে, জলসাও বেড়েছে, মাদ্রাসাও বেড়েছে, কিন্তু মুসলিম পাড়াতে বলো তো দেখি এতিমের মাল ছেড়ে খাওয়া বন্ধ হয়েছে। বিধবাদের উপরে বেইনসাফি জুলুম করা কি বন্ধ হয়েছে? কথা বল। ইসলাম আছে কই?
ভাইরা মন দিয়ে শোনেন, ইসলাম কাকে বলে? আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদিকের সময় দুনিয়া জমিনে এসেছিলেন। কি জন্য এসেছিলেন? এই পৃথিবীর জমিনে তৎকালীন শাসক যারা ছিল, কিসরা থেকে, কাইসার থেকে, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, তারা পৃথিবীর জমিনের মানুষগুলোকে দাস দাসী গোলাম বানিয়ে দিয়েছিল। এই পৃথিবীতে নারী জন্ম নিলে তাদেরকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো। এই পৃথিবীর মায়েদের ঘরে ছেলেরাই হত্যা করত, এই পৃথিবীর বাপেদের ঘরে সন্তানরাই হত্যা করত। এই পৃথিবীর গরিব যুবকগুলোর গলাতে লোহার বেড়ি পরিয়ে, কোমরে লোহার শিকল দিয়ে বিভিন্ন বাজারে পশু বিক্রির নাই বিক্রি করা হতো। আর ধনীরা লেবার হিসাবে কিনে নিয়ে যে তাদের উপরে জুলুম অত্যাচার করত। যেমন হযরতে বেলালের উপরে উমাইয়া অত্যাচার জুলুম করেছিল, খরিদ করে নিয়ে যে এই অমানবিক অত্যাচার জুলুম পৃথিবী ভরে গিয়েছিল। এক কথায় অন্ধকার অত্যাচার ভরে গিয়েছিল, পৃথিবীতে সন্ত্রাস ভরে গিয়েছিল, হিংসা ভরে গিয়েছিল, নারী হত্যা ভরে গিয়েছিল, মানুষগুলো সব পশুতে খসলত পরিণত হয়েছিল। এই পৃথিবীকে ইনসাফ দিবার জন্য আমার আল্লাহ নূর নবীকে পাঠিয়েছিলেন। নবী আমার 40 বছর যখন বয়স হয়ে গেল, নবী আমার মক্কার পাশে একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গিয়ে নবী আমার দাওয়াত দিতে লাগলে, এ আমার প্রতিবেশীরা, তোমরা কি আমাকে কি বলে মানো? তারা সবাই অবাক হয়ে শুনতে লেগেছে। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার মক্কার মানুষেরা, ওই যে পাহাড় দেখছো, আর একটা পাহাড় দেখিয়ে বলেছিল, ওই পাহাড়ের পাদদেশে একদল ব্যক্তি রয়েছে যারা এক্ষুনি প্রকাশ্যে তোমাদের উপরে হামলা করবে। আমি রাসূলুল্লাহ যদি এটা বলি তোমরা কি মেনে নেবে? আমি মুহাম্মদ যদি এটা বলি তোমরা কি মেনে নেবে? মক্কার সমস্ত মানুষ বলেছিল, হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখতে পাও না, তাহলে মানবে কেন? তারা বলেছিল, মুহাম্মদ 40 বছর ধরে তোমাকে দেখছি, ছোটবেলা থেকে জীবনে কখনো মিথ্যা বলো না, ইয়ার কি খাতলাম করো, মিথ্যা বলো না, কারো কোনোদিন ক্ষতি চাও না, কারো সঙ্গে কোনোদিন ঝগড়া করো না, কোনো ফালতু কথা তুমি বলো না। এ মুহাম্মদ, তুমি যেটা বলবে সত্য বলবে, তুমি হলে আলামিন চির সত্যবাদী। আল্লাহ নবী তখন বলেছিলেন, তাহলে তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। তোমরা নিজেদের হাতে তৈরি করা 360টা যে খোদা তৈরি করেছো, এগুলো তোমাদের রব নয়, প্রভু নয়, মালিক নয়, খালিক নয়। কেননা তোমাদের রবকে তো তোমরা কেউ দেখোনি, তিনি আছে কেউ দেখেনি। তিনি আমাকে পাঠিয়েছে তোমাদের ঘরে সত্য মেসেজ দেবার জন্যে। তাই তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেছিল আল আমিন চির সত্যবাদী, তারাই আমার নবীর সঙ্গে বিয়াদবি শুরু করলেন। শুনছেন তো নাকি? মাইকের আওয়াজে বুঝতে পারছেন? আজকে তো অনেক সহজে আমরা দাড়ি টুপি পেয়েছি, মসজিদ মাদ্রাসা তো অনেক সহজে পেয়েছি, তাই আমাদের গুরুত্ব নেই। ও মসজিদ ভাঙছে ভাঙুক গে যাক, মসজিদ লুটছে লুটুক গে যাক, মাদ্রাসা ভাঙছে ভাঙুক গে যাক, মাদ্রাসা ব্যান্ড করছে করুক গে যাক, কবরস্থান প্রমোটিং হচ্ছে হোক গে যাক, খেলার মাঠ হচ্ছে হোক গে যাক। কেন? আমরা তো সহজে মুসলমান। জন্ম নিয়ে দেখেছি বাপ আজান দিচ্ছে, নামাজ পড়ছে, মা কোরআন পড়ছে। কে তুই? না আমি মুসলমান। সহজে পেয়েছি, এজন্য আমাদের ধর্মের উপরে গুরুত্ব নাই। দাঁড়াও, দিন আসছে, দিন আসছে। আমেরিকা, আমেরিকা নাম শুনেছেন না? যারা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব, বুশ তার কন্যায় কোরআনের হাফেজ হয়েছে, মুসলমান হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে, ব্রিটেনের বুকে, আমেরিকার বুকে, ফ্রান্সের বুকে যাদেরকে আমরা ইসলামের দুশ্মন রাষ্ট্র হিসাবে জানি, তাদের দেশের যুবক যুবতীরা দলে দলে সব মুহাম্মদ রাসূলের কালেমা পড়ে প্রেমিক হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, আল্লাহ নিয়ামত দিয়েছে, এই ধরে রাখতে বড় কামিয়াবি হবে। তাই আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দিয়ে ওই নিয়ামতকে কেড়ে নিয়ে নতুন একটা সমাজ তৈরি করবে, নতুন একটা প্রযুক্তি তৈরি করবে প্রজন্ম। তাদের হাতে আল্লাহ ইসলামের দায়িত্ব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মাথায় ঢুকছে? আমার দেশের বাবরি মসজিদের উপরে যে প্রথম আঘাত দিয়েছিল জানেন না? যে প্রথম আঘাত দিয়েছিল তাকেই আল্লাহ কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে 100টার উপরে মসজিদ করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলামটা আল্লাহর। ইসলামটা কার? ভয় আল্লাহ কি করো, ইসলামটা কার? আল্লাহর। এই নিয়ামত তোমাকে আমাকে দিয়েছে, তুমি ইসলাম ভালো লাগছে না, ইসলামের উপরে চলছো না, ইসলামের উপরে গুরুত্ব নাই, ইসলামকে যারা গালিগালাজ দেয়, ইসলামকে যারা মিটাতে চায়, ইসলামের যারা ক্ষতি করতে চায়, জানি এরা কেন, এদের বাপেরাও পারেনি, এরাও পারবে না, কিন্তু তাদেরই ঝান্ডা ধরে বাহ বাহ করছো, তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছ, তাদের ঘরে গলায় গলায় মিলছো। মনে রাখবে আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দেবে, মিটিয়ে দিয়ে একটা নতুন প্রজন্ম তৈরি করবে, অন্য ধর্মের লোককে মুসলমান করিয়ে দেবে, অন্য ঘরের ছেলেকে মুসলমান করিয়ে দেবে। দেখা যাবে যারা নেতৃত্ব দিয়ে মেন মিটাতে চাইছিল তার ঘরের ছেলেই মুসলমান হয়ে গেছে, তার আত্মীয় মুসলমান হয়ে গেছে। যেমন চিঙ্গিস খান, নাম বললাম না, পুরো বাগদাদকে উজাড় করে দিয়েছিল। বাগদাদে কোনো আলেম ছিল না, কোনো মুফতি ছিল না, কোনো মাদ্রাসা ছিল না। বাগদাদের মাথার খুলিগুলোকে দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। এত আলেম উলামাকে মেরেছে চিঙ্গিস খান, কিন্তু আল্লাহ শান দেখুন, চিঙ্গিস খানেরই বংশের একটা ছেলেকে ইমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়ে তার দ্বারা ইসলামের ঝান্ডা আবার উড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছো? তোমরা যদি গাফলতি হও, তোমাদের যদি মসজিদ মাদ্রাসা কবরস্থানের উপর দরদ না থাকে, আল্লাহ তোমাদের থেকে কেড়ে নেবে, কেড়ে নিয়ে নতুন প্রজন্ম তৈরি করবে, তাদের হাতে দায়িত্ব দেবে, দিয়ে তোমাদেরকে মিটিয়ে দেবে। আল্লাহ কারো ঠিকালে বসে নেই। কি বুঝাচ্ছি বুঝছো? এখনো সময় আছে। ঘরের ছেলে ঘরে ফেরো, ঘরের ছেলে ঘরে ফেরো। তোমার কটা বাসা, চাল চলন, উঠা বাসা সব কিছু মোহাম্মদ রসুল হবে, অন্য কেউ নয়, অন্য কেউ নয়। তোমার নেতা মোহাম্মদ রসুল, যে নেতার উংলির ইশারায় আকাশের সূর্য কথা শোনে, তিনাকে লিডার বলে মানো। তুমি কার পিছনে ছোট? তুমি কাকে লিডার বলে মানছো? যার চরিত্রে দাগ আছে, যার ক্যারেক্টারে দাগ আছে, তার পরিবার তার উপরে খুশি নয়, তার বাড়ির নারীরা তার উপরে খুশি নয়, তার বাড়ির লোকেরা তার উপরে খুশি নয়, সে সমাজকে কি দিতে পারে? তুমি তাকে লিডার বলে মানো, যার কথা আকাশের চাঁদও শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন না, জানেন না, হযরত আলী হুজুরের কথাটা শেষ করব না থাকবে? তার আগে আরেকটু বলে যাই, আবু জেহেল ছিল আমার নবীর সব থেকে বড় দুশমন, জানেন তো নাকি? কেন দুশ্মনী করেছিল? আবু জেহেল সব চ্যাংড়া ছেলেদের করে না, ওই তৎকালীন সময় যে মত ছিল ওই সিস্টেমের, এখন সব তো নাকি দামি দামি হয়েছে তাই জায়েজ হয়ে গেছে। বলছে এটা তো মদ নয়, এটা তো কি সব বলেন না রে বাবা, দামি দামি সব জিনিস জায়েজ। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে তো নাকি? না, হারাম 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 হারাম। তুমি হাজারো চেষ্টা করে কখনো জায়েজ করতে পারবে না বাপ। কেন? শরিয়াত তোমারও নয়, আমারও বাপের নয়, শরিয়াত মুহাম্মদ রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনকে জানতে গেলে কোরআনকে জানতে হবে আর মুহাম্মদ রসুলকে জানতে হবে, অন্য কেউ নয়। কথা মাথায় ঢুকছে? আসুন, তা আবু জেহেল অনেক দিক দিয়ে আমার নবীকে চেষ্টা করেছে খাতো করার। এ যুব সমাজ শোনো, শোনো শোনো শোনো, আল্লাহ তোমাদেরকে খলিফা করে পাঠিয়েছে, আজকে তোমরা জালিমদের গোলাম হয়ে গেছো। কেন? নিজের অস্তিত্বকে নিজে হারিয়ে ফেলেছো। ঘোড়া দেখেছো? ঘোড়া দেখেছেন না? দেখেন কত শক্তিশালী না? ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছোটে। যুদ্ধের ঘোড়া আরো শক্তিশালী। ওই ঘোড়াকে যখন দেখবে একটা পাটকাঠির সঙ্গে যদি তার লাগামকেও জড়িয়ে দাও, ও চুপ করে দাঁড়িয়ে থাকবে। কি বুঝলে থেকে? মানে দাসত্ব গোলামি করে 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 এমন হাল হয়েছে, একটা পাটকাঠিতেও ওকে জড়িয়ে দিচ্ছে, ও সেখানেই দাঁড়িয়ে আছে। তা তোমাদের হাল ওই রকম হয়ে যায় না তো ভাই? আমার কথা কষ্ট লাগছে? দাসত্ব করেছে, দাসত্ব করেছে, বাপ করেছে, দাদু করেছে, দেখে 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 এমন হয়ে গেছে, এখন যদি পচা ভাতটুকু খেতে দেয় বলছে এই ঠিক আছে।
দাসত্ব ছাড়তে পারছে না। কি গো ভুল বলছি? দেখুন আমার কথা ভুল হচ্ছে। হাতি দেখেছেন? হাতি হাতি আরে হ্যাঁ কি না বলে কেন? বনগার মানুষ হাতি নাও দেখতে পারে তো। বিশাল বিশাল হাতি দেখেন না? এখন বাজার থেকে আপনি একটা হাতি কিনে এনেছেন ছোট সাইজের, মানে বাচ্চা, ওর পায়ে একটা লোহার শিকল বেঁধেছেন, বেঁধে ঘরে একটা লোহা পুঁতে তার সঙ্গে জড়িয়ে দিয়েছে। হাতিটা পা ধরে টানছে, খুলতে পারে না, কারণ বাচ্চা হাতি তো খুলতে পারে না। আবার পা টানছে, খুলতে পারে না। একদিন টানছে, দুদিন টানছে, 3 দিন টানছে, 4 দিন টানছে, খুলতে পারছে না। কেন? ছোট হাতি তো। আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু ও 5 দিনের মাথায় আর টানা বন্ধ বলুন করে দিয়েছে। কেন? ওর মেন্টালিটি সেটিং হয়ে গেছে আমি খুলতে পারবো না। কিন্তু হাতিটার এখন পুরো জন, বলুন তো টানলে কি খুলতে পারবে না? পারবে না। কিন্তু মেন্টাল এমন ভাবে সেটিং হয়েছে পারবো না। মেন্টাল সেটিং হয়ে গেছে এমন ভাবে পারবো না। কিন্তু ও যদি এখন টানে, ওই লোহাটা শুধু ঘর থেকে টেনে চলে যাবে। কথা ভুল বলছি নাকি? কিন্তু মেন্টালি সেটিং, মেন্টালি সেটিং। আজকে আমরা দীর্ঘ বছর ধরে গোলামি করে 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 এমন সেটিং হয়ে গেছে, আমাদের যুবকরাও ভাবছে পারবো না। গোলামি ঠিক আছে, গোলামি ঠিক আছে, কখনো এর ঝুলিতে, কখনো ওর ঝুলিতে, কখনো ওর ঝুলিতে গোলামি করেই যাচ্ছে। কথা বুঝে আসছে না? না আর ওই কিছু হাতিকে দেয় বাঁধা, খায়, দেখে দুনিয়া সব, কিন্তু গোলাম হয়ে গেছে, খুলতে পারবে না। সেই চিন্তায় বসে আছে যে সব তো আমারই, খেয়ে নিচ্ছে ওরা, কিন্তু কিছু করার নেই। আমাদের সেই দশা হয়েছে। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার বাপ দাদুদের দেওয়া জায়গা সব আজকে ধ্বংস হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা দেখেই আসছি, দেখেই আসছি, দেখেই আসছি, দেখেই আসছি। আজকে কি বলছে? এবার লিখে নেব। লাও ঠেলা সামলাও, ঠেলা সামলাও, আমার কি আছে? কানার কি বা রাত কি বা দিন একটা কথাই বাগতেছে না, আমার কি আছে? আমরা পিঠ ভোগীর মানুষ, জঙ্গলে জঙ্গলেই কেটে যাবে আমাদের। কি হবে? কখনো মাথায় ঢুকেছে যে এতদিন তো বিনা লিখাতেই খাচ্ছিল সব ছেড়ে, হঠাৎ লিখতে কেন চাইলো? মাথায় কখনো ঢুকেছে লিখতে কেন চাইছে? এই লিখার পিছনে কারণটা শুনে রেখে দাও। গুজরাটে একটা মসজিদ আছে যার বয়স হলো 1300 বছর। তার মানে প্রমাণ দিচ্ছে 1300 বছর ধরে আজান ও নামাজ, আর 1300 বছর ধরে তার মানে মুসলমান। এই কথা বলছে না তো? কেরলে একটা মসজিদ আছে প্রায় 1400 1450 বছর, তার মানে 1400 বছর ধরে আজান নামাজ, তার মানে মুসলমান 1400 বছর ধরে। তাহলে যে দেশে 1400 1500 1000 1200 1300 বছর ধরে মসজিদ মাদ্রাসা আজান থাকে, ও দেশের মুসলমানকে কখনো ঘুষপেটি বলে তাড়ানো সম্ভব? জোরে বলে, কথা বলতে পারছে না তো? না, সম্ভব নয়। অতএব লিখে লাও, আইনের নামে, সংশোধনের নামে লিখে লাও। লিখে লিবার পরে সবগুলোকে ভেঙে প্রমোটিং করে দাও, দিয়ে বলো তোদের তো কিছুই নেই রে। তুমি বলবে এই তো মসজিদ, ক বছর বয়স? 30 বছর। এই তো মসজিদ, ক বছর বয়স? 20 বছর। এই তো মসজিদ, ক বছর বয়স? 40 বছর। এই তো মসজিদ। মাদ্রাসা ক বছর বয়স? 10 বছর। কি বুঝছেন? তা তোরা 30 বছর 40 বছর ধরে, তার মানেই তো এসেছিস, তো যা। আর তোমাদের আরো বিপদ বেশি, কেন? বাইরে ওই যে ওইখান থেকে এসেছিস বলে পাঠিয়ে দেবে। কিন্তু তোমরা তো আমার থেকে বেশি আরামে আছো। তোমাদের যেন মনে হচ্ছে কোনো টেনশনই নেই, আমারই তো টেনশন যত, যেন মনে হচ্ছে সবাই মিলে আমাকেই শুধু বার করে দেবে। শুনে রেখে দাও, আমরা কোরাইশ বংশের সন্তান, নবীর বংশের সন্তান। আমাদের নসবনামা আছে, সিজরানামা আছে। বলুন সিজরানামা।
আমার বাপ, তার 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 বাপ, এভাবে আমাদের পূর্বপুরুষদের নাম ধরে 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 সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর রবির খানদান, জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আমাদের পূর্বপুরুষদের সবার নাম আছে। আপনি বলতে পারবেন আপনার দাদুর দাদুর নাম কি? এই কেউ বলতে পারবে এখানে? তাহলে কি ভাষা ফাঁসবেন, বুঝতে পেরেছেন? আমরা তো সিজরা নামার লোভ যে দেখাবে, দেখছিস কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এই মসজিদে গামামার পাশে যে মসজিদ আছে, মসজিদে আবু বকর, ওটা হযরত সিদ্দিক আকবরের নামে। এই দেখো সিজরা নামায় আমাদের, কথা বুঝছেন না, বোঝেন না? এই টুইন কি বলে ঘড়ি বিল্ডিং যে আছে কাবায়, তার সামনে যে আবু বকর বিল্ডিং আছে, এই দেখো সিজরা নামায়। কথা মাথায় ঢুকছে? কিন্তু তোমাদের তো কোনো চিন্তাই নেই। তোমরা ভাবছো আমাদের আবার চিন্তা কিসে, আঁচল দিয়ে তো ঢেকে দেবে। সময়টা শুধু অপেক্ষা, দেখবে আঁচলই থাকবে না, আঁচলই থাকবে না, প্যান্ট গেঞ্জি পরে নেবে পড়বে, দেখবে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ বাবেরা, পরিবর্তন হন, আমার রাসূলুল্লাহকে ধরে আমার নূর নবীর কদমে চলে আসেন, পরিবর্তন হয়ে যান। দুনিয়া যাই করুক না কেন আপনি রাসূলুল্লাহকে ফলো করবেন, যা যেটা ভালো লাগছে করুক গে যাক, পক্ষে বিপক্ষে কিছুই বলার দরকার নেই। আপনি আপনার নবীকে ধরে রাখুন। কেউ গাছ থেকে লাফ দেবে, কেউ ছাদ থেকে লাফ দেবে, কে কি করবে, কার কাছে যাবে, ওটা আমার দেখার দরকার নেই। কিন্তু তুমি আমি রাসূলুল্লাহকে ধরে রাখবো। আরে আমার নূর নবীর বিরুদ্ধে আবু জেহেল লেগেছিল, কোনোভাবে আমার নবীকে দাওয়াতে পারে না। এমন সময় দেখা যায় আবু জেহেল বড় প্ল্যান করে, হাবিব ইয়ামানি বলে একটা জাদুকর ছিল, তৎকালীন সময় বিশ্ববিখ্যাত জাদুকর হাবিব ইয়ামানি না, তার কাছে আবু জেহেল চিঠি দিয়েছে যে মুহাম্মদকে যে কোনো ভাবে রুখতে হবে। শুনছেন তো নাকি? কেন রুখতে চাইছে ভাই? আমার নবী সত্যর কাছে আবু জেহেলের দলের লোকেরা সব এসে মাথা নত করে কলেমা পড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখছে আমার তো লোক খালি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আজকেও বিরোধী করার কারণ একটাই, দোকানের খদ্দের রাখতে পারছে না, বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, সব পালিয়ে এসছে। গুগলকে সার্চ করছে, গুগল বলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, গুগল বলছে মুহাম্মদুর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার গুগলে মুহাম্মদ রাসূলের জীবনী সার্চ করে বার করছে, বার করে আমার নবীর জীবনী পড়ছে। তারা পড়ে দেখছে আরে এত দরদি, এত মানব প্রেম, এত মনুষ্যত্ব, এত ইনসাফওয়ালা, এত ইনসানিয়াতওয়ালা, এত গরিব দরদি, এত সব মানুষকে সঠিক পথ দেখানোর ব্যক্তি আগেও আসেন আর পরেও আসবে না। তাই যুব সমাজ নূর নবীর দিবানা হয়ে কলেমা পড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরের ছেলেরা তো জীবনই খোলে না, তারা শিক্ষিত সমাজ, আমেরিকা, ব্রিটেন, লন্ডন, ফ্রান্স, তারা সব জীবনী রিসার্চ করছে, করে নবীর সব দলে দলে চলে আসছে। এই যে ঘরের ছেলেকে টিকাতে পারছে না, ঘরের ছেলেকে বলবেন তো টিকিয়ে রাখতে পারছে না, সব পালিয়ে যাচ্ছে নবীর দিকে। তাই কি করব? নবীর বিরুদ্ধে কার্টুন তৈরি করো, নবীর বিরুদ্ধে মিথ্যা ফিল্ম তৈরি করো, মুহাম্মদকে মিসগাইড করে মিডিয়াতে ভুল প্রচার করো, যাতে আমার ঘরের ছেলেরা মুহাম্মদ রাসূলকে ভুল বোঝে, তার বিরুদ্ধে খারাপ ধারণা আসে, তাহলে তার দিকে আর যাবে না আমাদের। তাহলে সব দাবদাবাটা ঠিক চলবে, যেটা আবু জেহেল করতে চেয়েছিল। এই কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আপনারা শুনে রেখে দেন, আমি আবার বলছি, আপনারা জন্মসূত্রে মুসলমান হয়েছেন, আপনারা যে নূর নবীকে ছেড়ে দেন, আল্লাহ আপনাদের মিটিয়ে দেবে, মিটিয়ে দেবে। যাদের বাপ দাদা কেউ জন্মসূত্রে মুসলমান ছিল না, তাদের ঘরের ছেলেকে ইসলামের মধ্যে নিয়েছে, তাদেরকে আল্লাহ পৃথিবীর হুকুমত তুলে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর শান পাওয়ারের কথা বলে যাচ্ছে। ইতিহাস খোলো, দেখো মক্কার বুকে আমার নবী এসেছিল, মক্কার মানুষ আমার নবীকে ধরতে পারলো না, মদিনার মানুষ ধরে নিল, মদিনার শান ওয়ালা করে দিল আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তা আবু জেহেল সেই দিন এই লোককে ধরে রাখতে পারেনি,
সব পালাচ্ছে নবীর দিকে। তাই কি করলো, কখন কুয়া খুঁড়েছে, কুয়াতে শয়তান নিজে পড়েছে, জানেন তো নাকি? অত বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আমি একটা মেন জিনিস বুঝাবো আমার যুব সমাজকে, বিশেষ করে যে কাকে লিডার বলে মানিস, কাউকে নেতা বলে মানিস, কাকে রসুল বলে মানবি, কার পিছনে ছুটবি, একটু দেখতে হবে না? শোনো, আমার নূর নবী এমন সময়তে ওই আবু জেহেল নবী পাককে অপমান করবে, হারাবে বলে চেষ্টা করছে। লাস্টে খবর পেল ইয়ামিনে একজন জাদুকর আছে, নাম তার হাবিব। কি নাম? হাবিব। সে জন্মসূত্রে খ্রিস্টান। জন্মসূত্রে কি? খ্রিস্টান। নাম হাবিব। দাড়ি টুপি থেকে লাভ নেই, খ্রিস্টানরাও দাড়ি রাখে, ইহুদিরাও দাড়ি রাখে। কেন? তাদের যারা নবী এসেছে তারা কিন্তু সঠিক দাওয়াত দিয়েছিল, কিন্তু আমার নবীকে মানতে বলেছিল, তারা মানে না বলে আজ বাতিল হয়ে গেছে। কথা বুঝে আসছে তো ভাই? ওই হাবিব ইয়ামানিকে আবু জেহেল চিঠি দিয়েছে, আসো আমাকে একটু হেল্প করো, এই মোহাম্মদ রসুলের দিকে সব আমার লোকজন চলে যাচ্ছে, কি করে আমি টিকাবো? তুমি দেখো ও জাদু করছে। আমার নবীকে কি বলছে বলবেন তো? জাদু করছে, তাই একটু রোকো। হাবিব ইয়ামানি যত সময় চলে এসেছে, তখন তার তো গাড়ি ঘোড়া ছিল না, আর চিঠি নিয়ে যেতেও সময় লেগেছে, আসতেও সময় লেগেছে, ঘোড়া করে চেপে চলে এসেছে। এসে আবু জেহেল থেকে ভালো মন্দ করে খাইয়েছে যে আজকে মোহাম্মদ রসুল হারবে, আমি জিতবো, তাহলে মক্কায় আবার আমার সব দাবদাবা চলে আসবে। ঠিক এমন সময় হাবিব ইয়ামানি বলতে লেগেছে, আমি মোহাম্মদ রসুলের সঙ্গে আগে দুটো কথা বলবো, তারপরে জাদুর লড়াই হবে। কি কথা? না আমি যাই তেনার কাছে বলবো। তামার নবু আবু কুবাইস বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের পাশে ঘুরছিল। যুব সমাজ শুনছো তো? যুবকরা শুনছো তো? তোমরা শোনো, কেন তোমাদের জীবনই পড়ো না, একটু শোনো। তোমার নেতা তোমার রসুল কত মহান। তো ভাইয়ের আমার, ওই আবু কুবাইস পাহাড়ের কাছে গিয়ে আল্লাহ নবী হাঁটাহাঁটি করছিলেন, আর আবু জেহেল দল বল নিয়ে আর এই হাবিব ইয়ামানিকে নিয়ে আমার নবীর কাছে গেছে। যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, সে তো বলেনি। এই হাবিব ইয়ামানি তোমার সঙ্গে কিছু কথা বলবে। আল্লাহ নবী বলছেন, বলেন কি বলবেন? সে বলছে, আপনি নাকি নবী দাবি করেছেন, প্রফেট রসুল। আল্লাহ নবী বলছেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মুহাম্মদ রসুল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব ইয়ামানি বলছে, তাহলে আসমানে কিছু দেখাও। মন দিয়ে শোনেন, আজও কিছু অলৌকিক চমৎকার আমাদের ঘরে দেখানো হবে, ওটা দেখে দিবানা হবার কিছু নাই। আবু জেহেলের সাথে যে হাবিব ইয়ামানি এসেছে, সে জানে জাদু চমৎকার দুনিয়াতে দেখানো যায়, আসমানে নয়। তে হাবিব ইয়ামানি বলেছিল, আসমানে দেখাও। আমার নূর নবী আসমানের দিকে মুখ তুলে বলছে, 14 চাঁদ, পূর্ণিমার চাঁদ উঠেছে, এই চাঁদটা কি দুটুকরো করে দেব? শুনছেন তো? আজকে যারা সব চাঁদে যাচ্ছে বলছে, এই শুনেতে অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে। আরে অজ্ঞান হওয়ার কিছু নেই। শোনো বন্ধু, চাঁদে নাসা গিয়েছিল, বিজ্ঞানীরা এসে বলেছিল চাঁদ পুরো দুটুকরো একবার হয়েছে, পরে জোড়া হয়েছে। আরে খুলে বলো, কে দুটুকরো করেছিল সেটা জানো না? আজকে জেনে নাও কে দুটুকরো করেছে। হাবিব ইয়ামানি ওপর দিকে তাকিয়েই রয়ে গেছে। আরে চাঁদের মালিক তো একজন আছে, সৃষ্টিকর্তা। আর মোহাম্মদ রসুল বলছে চাঁদ দুটুকরো করে দেবে। ওর মুখের ভাষাই সরে গেছে। হাবিব ইয়ামানি জানে না যে চাঁদটাও হলো মোহাম্মদ রসুলেরই গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন আমার নবীকে সমস্ত কিছুর নবী করেছে, চাঁদেরও নবী মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উংলি ইশারা করলেন, আবু জেহেলও দেখছে, হাবিব ইয়ামানিও দেখছে, সবাই দেখতে লেগেছে। আর এমন করে চাঁদ দুটুকরো হতে লেগেছে। পাহাড়ের শুধু সামান্য ফাট হয়েছে তা নয়, এক টুকরো পাহাড়ের এই মাথায় আর এক টুকরো পাহাড়ের ওই মাথায়। আবু কুবাইস পাহাড়ের দুই দিকে দুফালি চাঁদ দাঁড়িয়ে আছে। কিছু সময়ের জন্য নয়, চাঁদ মধ্যরাত পর্যন্ত গগনে দুটুকরো হয়ে দাঁড়িয়ে রয়েছে।
হাবিব ইয়ামানির চোখ ছলো ছলো। কেন জাদু আর মুজিজার মধ্যে পার্থক্য কি আজকে শুনে রেখে দাও। জাদু মানুষের চোখকে ধোঁকা দেয়, আর মুজিজা যেটা দেখো হাকিকাতে সেটা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণ দিবার জন্য আপনাদেরকে আরেকটা কথা বলি। মুসা আলাইহিস সালামের জমানায় ফেরাউন মুসা নবীর বিরুদ্ধে 70,000 জাদুঘরকে এক জায়গায় করেছিল। 70,000 জাদুঘর দড়ি ছেড়েছে, রশি ছেড়েছে, সব রশিগুলো সাপ হয়ে গিয়েছিল। এটা কিন্তু সমস্ত মানুষ দেখছে সাপ হয়েছে, জাদুঘররা দেখছে কিন্তু রশি আছে। জাদু একে বলে জিনিসটাকে লোকের নজরে ধোঁকা দেওয়া হয়। জিনিস জিনিসই থাকে, তাবদীল হয় না, দড়ি পরিবর্তন হয় না, দড়ি দড়ি আছে। মানুষ দেখছে সাপ, 70,000 জাদুঘরও জানে এটা দড়ি, মানুষও দেখছে সাপ। আর মুসা নবী যখন লাঠিটা ফেলেছে 70,000 জাদুঘর দেখছে, আরে এটা তো লাঠি আর নেই, সত্যিকারেরই সাপ হয়েছে। একে বলা হয় মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই মুজিজা দেখে 70,000 জাদুঘর, যারা 70,000 দড়ি দিয়ে সাপ তৈরি করে লোককে দেখাচ্ছিল, তারা সব মুসা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আপনারাও তো দড়ি দিয়ে সাপ করেছেন আর লাঠি দিয়ে সাপ করেছে, তাহলে কলেমা পড়লেন কেন? জাদুকররা বলছে আমাদের দড়ি দড়ি আছে, লোক সাপ দেখছে, আমরা কিন্তু দড়ি দেখছি। আর মুসা যখন লাঠি ছেড়েছে আমরা দেখতে পাচ্ছি তো লাঠিটা লাঠি আর নেই, সত্যিকারের আজদাহা সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে পাল্টে যে হাকিকাতে রূপ ধারণ করা, এটা আল্লাহর পাওয়ার নবীদের ঘরে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী যদি এই দেখাতে পারে, তাহলে আমার নবী তো মুসা নবীরও নবী। তিনি উংলি ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়েছে, চাঁদ বিশ্বকে মেসেজ দিচ্ছে, আরে নবী উম্মত আশরাফুল মখলুকাত মানুষ হয়ে নবীর জন্য কি করলি? যখন নবীর ইজ্জত ও আজমতের ব্যাপার হয়, আমি নিজেকে নিজে দুটুকরো করে দিয়ে নবীর শান মর্যাদা রক্ষার জন্য নিজেকে দুটুকরো করি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মজার বিষয় আপনারা শুনবেন, শুনবেন না? এই আমার যুবকরা শুনবে না? তাহলে এই নেতা ছেড়ে দিয়ে কার পিছনে ছোট? হ্যাঁ, ইনাকে ধরো, ইনার সুন্নতে জীবন গড়ো, যদি বাঁচতে চাও, দুনিয়া আখিরাতের কল্যাণ চাও। আচ্ছা, এই আলোচনায় আমি কি কারো নাম ধরে ব্যক্তিগত কাউকে আঘাত করছি? তারপরেও কিন্তু ভাবছো আমার দুশ্মন বাড়ছে না মনে হচ্ছে? হ্যাঁ বাড়ছে, হু হু করে দুশ্মন বাড়ছে। কেন? দুনিয়া চাই না ইসলামের ঘরের ছেলেরা মুহাম্মদ রসুলের সঙ্গে জুড়ে থাক। কেন? মুহাম্মদ রসুলের সঙ্গে জুড়ে থাকলেই দুনিয়ায় কোনো জুলুম হলেই মুহাম্মাদের গোলামরা মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমদের নিশানা মুছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হ্যাঁ, এজন্য বাপ নবীর কথা শোনালো তোমাদের ঘরে অনেকের কষ্ট হবে। শুনে রেখে দাও যুব সমাজ, আমার নবী ওদিকে চাঁদ দুটুকরো করলেন, আর ওই তারিখে ভারতবর্ষের কেরলে চিরামান রাজা, হিন্দু পরিবার ঘরের সন্তান, চিরামান নাম, রাজা চিরামান কেরলের জমিনে বসে আছে, রাজত্ব করে। বাইরে প্রজাদের নিয়ে বসে আছে, মন্ত্রী সভা নিয়ে বসে আছে। মক্কায় নবী আবু কুবাইস পাহাড়ে চাঁদ দুটুকরো করছে, আর চিরামান রাজা এখান থেকে দেখছে, আরে চাঁদ দুটুকরো হচ্ছে, কি ব্যাপার? আরে চাঁদ যেখানেই থাক পৃথিবীর সবাই দেখতে পাইতো নাকি? ও বড় ঘাবড়ে গেছে। কিন্তু ওই তারিখ, ওই দিনটাকে কিন্তু মাথায় রেখেছে। কিছুদিন পরে আমার দেশের কেরলে হযরত মালিক হুজুর যখন ব্যবসার সিলসিলায় আসে, ওই রাজা চিরামান বলে, এ মালিক, আব্দুল মালিক, তোমরা তো আসমানি কিতাবের বড় জ্ঞান রাখো, বলতে পারবে চাঁদ দুটুকরো হচ্ছিল দেখেছিলাম, কারণ কি? হযরত আব্দুল মালিক হুজুর বলেন,
আরে ওটা তো আমার নূর নবীর মোজেজা ছিল, মোহাম্মদ রসুলের উংলির ইশারা। হাবিব ইয়ামানি বলে জাদুকর দেখতে চেয়েছিল, নবী ইশারা করেছিল, চাঁদ দুটুকরো হয়েছে। শুনে রেখে দাও, ভারতবর্ষের কেরলের রাজা চিরামান এই কথা শুনে দাঁড়িয়ে গেছে, এখান থেকে দাঁড়িয়ে গিয়ে বলছে, এ আব্দুল মালিক, আমাকে বলতে পারবে তিনাকে কোথায় গেলে পাবো? হযরত আব্দুল মালিক জানান তিনি মক্কায় রয়েছে। দেরি না করে পাড়ি দিলেন জাহাজে করে মক্কায়। মক্কায় গিয়ে নূর নবীর কদমে পড়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আর সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা কি করছি? কাদের কদমে গিয়ে পড়ছি? এটা আমাদের জন্য লজ্জা নয়? এটা আমাদের জন্য ধ্বংসের কারণ নয়? আজকে আমাদের দিলে নবীর আদর্শ নেই বলে আজকে কোরআনের মজলিস আমাদেরকে ভালো লাগে না, আমাদেরকে নবীর আলোচনা ভালো লাগে না, আমাদেরকে দিনের আলোচনা ভালো লাগে না। আমার কওমের ছেলেকে ফাংশন ভালো লাগে, যাত্রা ভালো লাগে, গান ভালো লাগে, চরিত্রহীন নারীদের কাছে যেতে ভালো লাগে। আমার কওমকে নিজের স্ত্রী ভালো লাগছে না আজকাল। কেন? এদের অন্তর থেকে নূর নবীকে বার করে দেওয়া হয়েছে বড় প্ল্যান করে। তাই চেষ্টা করছি আপনাদেরকে বুঝাবার, পরিবর্তন হন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সেই নবীকে সম্মানার্থে দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী সালামুন। এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, এলিও সমালোচনা আছে না নাই? এটাও তো একটা দুর্ভাগ্য আমাদের জন্য, এটাও একটা দুর্ভাগ্য। কেন রে, কেমন উম্মত তুমি? নেতা এলে দাঁড়াও, উস্তাদ এলে দাঁড়াও, তোমার শায়েখ এলে দাঁড়াও, সবার জন্য দাঁড়াচ্ছ, নূর নবীর নামে তাজিমে দাঁড়াবে না সালামে? কেমন উম্মত? এগুলো হলো আমাদের জন্য মুনাফিকির একটা ষড়যন্ত্র। খুব ভালো করে বুঝবেন, ঈমান হলো আমাদের জন্য পাওয়ার। এই গাছের ডালপালা দেখছেন না, এগুলো হলো আমল। আর গাছের যে মূল আছে ওটা হলো ঈমান। অর্থাৎ আমাদের নামাজ রোজা দাড়ি টুপিতে যদিও কম হয়ে যায়, আমলে কম হবে, কিন্তু ঈমানে যদি কম হয়ে যায় আমরা ধ্বংস হয়ে যাব। আজ বড় প্ল্যান করে আমাদেরকে যারা মিটাতে চায়, তারা একদল মানুষকে দাড়ি টুপি দিয়ে ছদ্মবেশে আমাদের দিল থেকে নবীর প্রেম ও আদবকে সরাবার নানা রকম প্ল্যান করছে। কে বলছে আমি মিশজ ফারাক, কে বলছে আমি ডবল স্কলার, কে বলছে আমি শাইখুল হাদিস। মনে রাখবেন, যে যাই হোক না কেন, যার কথাতে মনে হবে হুজুরকে খাটো করতে চাইছে, হুজুরের যথার্থ মর্যাদা থেকে আমাদেরকে সরাতে চাইছে, জানবে এ হলো চর ইসলামের দুশ্মনদের সেজে আছে। আপনারা নিশ্চয়ই জানেন, আমার নবী পাকের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন তো? আর আমার নবী পাকের দরবারে আরেকজন ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। সেও নবী সাহাবী দাবিদার। এই বাবু মোবাইল রাখ না, শোনো না, আজান দিচ্ছে আপনাদের মহল্লায় না অন্য জায়গায়? হ্যাঁ শোনেন বা, এখন মাইকের আজান তো, এজন্য মহল্লাটাকে হক আদায় করতে হয়। কথা শুনছেন না শুনেননি? আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন কি জানি না। হযরত আবু বকর সিদ্দিক নবীর পিছনে নামাজ পড়তো, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর পিছনে নামাজ পড়তো। আবু বকর সিদ্দিক নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। হযরত আবু বকর সিদ্দিক হজ করেছে, রাসূলুল্লাহর সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। হযরত আবু বকর সিদ্দিকের পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও পাগড়ি ছিল। হযরত আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক জুব্বা পরতো, আব্দুল্লাহ ইবনে উবাইও জুব্বা পরতো। হযরত আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে।
কিন্তু হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের ঘোষণা পেয়েছে। কারণ কি? নামাজ তো এদিকেও আছে ওদিকেও আছে, রোজা এদিকেও আছে ওদিকেও আছে, হজ এদিকেও আছে ওদিকেও আছে। ইনিও নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে, উনিও করেছে। কিন্তু আবু বকর সিদ্দিক জান্নাতের ঘোষণা পেল আর ও জাহান্নামের ঘোষণা পেল। কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর আপনিও নামাজি ও নামাজি, আপনিও রোজাদার ও রোজাদার, আপনার দাঁড়িয়ে আছে ওর দাঁড়িয়ে আছে, আপনিও আলেম ও আলেম, আপনার পাগড়ি ওরও পাগড়ি, আপনার জুব্বা ওরও জুব্বা, আপনি রোজাদার ও রোজাদার, আপনি হাজি ও হাজি, কিন্তু আপনি জান্নাতের সংবাদ ও জাহান্নামের সংবাদ। কারণ কি? হযরত সিদ্দিক আকবর বললেন, শোনো, ওর যা আছে আমার তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। ওর নামাজ আছে, আমি আবু বকরের আছে, ওর রোজা আছে, আমি আবু বকরের আছে, ওর হজ আছে, আমারও হজ আছে, ওর যাকাত আছে, আমারও যাকাত আছে, ও গরিবকে দান করে, আমিও দান করি, ও পাগড়ি পরে, আমিও পরি, ও টুপি পরে, আমিও পরি, ও নবীকে ইক্তেদা করে, আমিও ইক্তেদা করি, ও রাসূলের সঙ্গে জিহাদে গেছে, আমিও গেছি। ওর যা আছে আমার তাই আছে, কিন্তু আমার কাছে যা আছে ওর কাছে তা নাই। কি আছে আপনার কাছে? ওর কাছে নাই। আবু বকর সিদ্দিক বলল, শোনো, আমার জবানে, চোখে ও দিলে মুহাম্মদ রাসূলের আদব ও প্রেম আছে, ওর ওটা নাই। কি বুঝলেন? তাহলে আমার নবীর উম্মতকে, সাধারণ ছেলেগুলোকে শেষ করার জন্য আজকে এই সব লোক ঘুরে বেড়াচ্ছে না, বেড়ায় না। এগুলোকে ছেড়েছে কারা? ওই যারা মানুষের খোদা হতে চাইছে, ফেরাউন নমরুদ হতে চাইছে, তারাই ছেড়েছে। কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা করা হচ্ছে, জানো? কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হচ্ছে। উদ্দেশ্য কি? ওই মসজিদ থেকে নামাজ দেবে, রোজা দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, কোরআন দেবে, কিন্তু নবীর প্রেম ও আদবটাকে কেড়ে নাও। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই সব থাকার পরও জাহান্নামী, এরা সব থাকার পরও জাহান্নামী হবে, এদেরকে আল্লাহ সাহায্য করবে না। বুঝাতে পারছি তো নাকি? তাহলে আমার ছেলেরা যদি, যুবকরা যদি ধরা না দেয়, তাহলে এদেরকে বুঝাবো কি করে? আর যারা এই কাজে লেগে আছে এরা ফ্যাসিলিটি বেশি পায়। এরা যখন কোনো জায়গায় প্রোগ্রামের পারমিশন লাই, প্রশাসন আগে দিয়ে দেয়। আমি প্রশাসনকে দোষারোপ করছি না, কেন? ওপরে সব সেটিং থাকে। কেন? ওপরে জানে যে এরা নামে মুসলমান, এদের মূল লক্ষ্য মুসলমানকে বেঈমান বানাবার। আর আমরা যখন কিছু করতে চাই, প্রশাসন পারমিশন দিতে গেলেও ওপর থেকে ফোন এসে যায়, পারমিশনটা ক্যান্সেল করে দাও। তখন ডেকে ডেকে ছেলেদের ঘরে বলে, কিছু করার নেই, বুঝতে তো পারছিস পারমিশনটা একটু ক্যান্সেল হচ্ছে। স্যার আপনি দিয়েছেন, কিছু মনে করিস না, একটু কম্প্রোমাইজ কর। আমার সাথে ঘটছে তো, আমি তার ভুক্তভোগী। আজকে এই 3 বছরে 500-র উপরে জলসা এইভাবে আমার ক্যান্সেল হয়েছে। এর জন্য চিল্লাচ্ছি মনে হচ্ছে নাকি? না না না, 500 ক্যান্সেল হয়েছে, কি হয়েছে? আরো 5000 জায়গা আল্লাহ নতুন খুলে দিয়েছে। জালিম যদি একটা দরজা বন্ধ করে, আমার আল্লাহ তিনি যিনি 1000টা দরজা খুলতে পারে। আমি তিনার উপরে ভরসা করে চলি, আমি কোনো কারো লেজ ধরে ঘুরি না, আমি আল্লাহর উপরে ভরসা করে চলি। কিন্তু আমি হাকিকতটা বুঝাচ্ছি। ওদের ভিডিওগুলো মিডিয়াতে যেভাবে সামনে আসবে, আপনি হক কথা বললে ওলা উলামাদের ভিডিও এইভাবে সামনে আসবে না। কেন? সোশ্যাল মিডিয়া সব ওদের হাতে দখল। কিছু মাথায় ঢুকছে না? ঢুকে নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার ঘরের ছেলে দাঁড়ি চাচা প্যান্ট শার্ট পরা, নামাজ নেই, রোজা নেই, মসজিদে আসা নেই, তারপরেও এর বাঁচার রাস্তা ছিল যদি এর ঈমানটা থাকতো। কিন্তু ওটাও তো কেড়ে নিচ্ছে, তাহলে বাঁচবে কি করে ছেলেগুলো? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। একটা গাছের যেমন 12টা ডাল আছে, 10টা ডাল আছে, 10টা ডাল ধরুন পুরো কেটে দিয়েছে, গাছটা কি মরে যাবে? এই 10টা ডাল কেটে দিয়েছে, গাছ মরবে না, কিন্তু গাছটা দুর্বল, গাছটা বেমানান, গাছের ফল নেই, গাছের কাছে কেউ ছায়াও পাবে না, গাছ কারো উপকারও দিতে পারছে না, কিন্তু গাছ মরে যায় না। কেন? ওর মূল ঠিক আছে, তাই তো নাকি? কিন্তু মূলটা ঠিক থাকার জন্য ওই গাছের আবার ডালা পাতা ফলমূল গজাবে না, গজাবে না? কথা বলো। কিন্তু কেউ যদি ওই গাছের গোড়ায় বসে ডাল রেখে দিল, পাতা রেখে দিল, সব রেখে দিল, ওই গাছের গোড়ায় বসে গরম পানি দিচ্ছে মূলটাকে মারার জন্য। মূলটা যদি মরে যায়, ও গাছের ডাল পাতা একেবারে মরবে না, শেষ হবে না? হবে না? খুব মনে রাখবেন এই কথাটা, উদাহরণটা বুঝুন। এই মূলটা কি? মাটির তলায় যেটা থাকে,
ওই ডালপালাগুলো কি যেটা দেখা যায়, ডালপালাগুলো হচ্ছে বুঝাবার জন্য বলছে এই গাছটা ধরুন আমরা, ডালপালাটা হলো নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত দান খায়রাত। ধরুন একটা ছেলেগুলো নেই, ও দুর্বল, ও কমজোর, ও বেমানান, ও দিনের কাজ করেনি, ওর কাছে কেউ উপকার পাবে না, ওর গুরুত্ব নেই সমাজে। কিন্তু ওর যদি ভেতরটাই মোহাম্মদ রসুলের উপরে ঈমান ও আল্লাহর উপরে ঈমান থাকে, ও কিন্তু কমজোর হলো, ও কিন্তু মূলটা এখনো ঠিক আছে। কথা মাত্র বুঝছেন না, বোঝেন না? এই মূল ঠিক থাকার জন্য আস্তে আস্তে কিন্তু ওর বয়স বাড়বে, আস্তে আস্তে আবার ডালপালা গজাবে, আবার পাতা গজাবে, আবার ফলমূল কিন্তু হবে। অর্থাৎ ও একদিন নামাজি হবে, হাজি হবে, আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ডালপালা সব রেখে দিলাম, নামাজ রোজা দাড়ি টুপি সব দিলাম, গাছের গোড়ায় বসে বসে গরম পানি দিচ্ছি। তার মানে কি? বসে 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 নবীকে আস্তে আস্তে ছোট করছি, নবীর সম্বন্ধে গুরুত্ব কমাচ্ছি, নবীর প্রেম কমাচ্ছি, নবীর আদব কমাচ্ছি, নবীদেরকে আমাদের মতো বানাচ্ছি। নবীকে কেন দাঁড়িয়ে সালাম দিতে হবে? এসব ভুল কাজ এসব করা যাবে না। মিলাদুন নবী করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। নবীর সাহাবাদের ভুল ধরাচ্ছি, আহলে বায়াতদের ভুল ধরাচ্ছি। তাহলে আমাদের মূলটাই গরম পানিতে শেষ হয়ে গেলে এই ডালপালা নামাজ রোজা থাকার পরও, ডালপালা থাকার পরও যেমন গাছটা পুরো শেষ, একদম শেষ হয়ে যাবো আমরা, জাহান্নামে ঢুকবার বেরোবে না। বুঝাতে পারছি না, পারিনি? এই জন্য বলে যায় বাপ, কে নেবেন না নেবেন আপনার ব্যাপার। অনেকে বলে কোরআন হাদিস বলে না, আরে পুরো কথাটাই কোরআন হাদিসের বলছি। কারো দম থাকে বলে দিক এই কথাটা কোরআন হাদিসের বাইরে, পুরো কথাটা কোরআন হাদিস। আম মানুষকে বুঝাবার জন্য একটু উদাহরণ টানতে হয়, একটু উদাহরণ দিচ্ছি না, আম মানুষ বুঝবে কি করে? নবীর জীবনী যত পড়বে তত বলবে, মনে রাখবে প্রকৃত কোরআনের আলোচনা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছেন তো নাকি? তাহলে আমরা দাঁড়িয়ে সালাম দিই কেন? মূলের ব্যাপার, আদব ও প্রেমের জন্য। আদব ও প্রেমের জন্য আল্লাহকে দেখাই, আল্লাহ আপনার হাবিবকে আমরা আদবের সাথে সালাম দিচ্ছি। কেন? আপনি কোরআনে বলেছেন সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। সালামের বেলায় বলেছেন তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। তাই আমরা আদবের মধ্যে সব থেকে উত্তম দাঁড়ানোটাই দাঁড়িয়ে দিচ্ছি। কথা মাথায় ঢুকছে? তাহলে দরুদ কেন বসে পড়েন? আরে দরুদ পড়লে নেকি হয়, নেকি বসেলি, আর সালাম দিলে নূর নবী জবাব দেবে, জবাবটা আদবের সাথে লি। উম্মত হয়ে এত বড় বিয়াদবি করতে পারবো না যে আমি সালাম দেবো, হুজুর জবাব দেবে, আমি বসে বসে লোবো। তাই আদবের সাথে লি। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। আসেন, আমার নবী জবাব দেবে না দেবে না? সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আমরা সালাম দিই, নবী জবাব দেয়। নবী নিজের কানে শুনতে পায়, নিজের চোখে দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন সকলে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে নূর নবীকে আদবের সাথে সালাম দেন। আমাদের যদি বাহ্যিক ভুলও থাকে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু ঈমানে ভুল হয়ে গেলে মাফ নাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম।
নামাজের দিকে খেয়াল করে সংক্ষেপ করছি, দোয়া হবে, সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি। কেন ভাই আচ্ছা